নমস্কার বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, আমরাও ভালো আছি। রেইকি এনার্জি, রেইকি সম্বন্ধে অনেক কথাই বলেছি। তো এখন একটা ছোট কথা বলি, সেটা হচ্ছে রেইকি এনার্জি হাতে থাকলে এমন এমন কিছু হতে পারে যা আপনার করা সুকর্ম, আপনি যে কাজ ভালো কাজগুলো করছেন সেটা অনেক সময় অন্যের কাছে চলে যেতে পারে। আপনি খুব ঠাকুর ভক্ত, ঈশ্বর ছাড়া কিছুই বোঝেন না, সমাজে দায়িত্ব কর্তব্য কখনো অবহেলা করেন না, মানুষের উপকার করাই আপনার লক্ষ্য, এই ধরনের মনোভাব ও সাথে আপনি একজন রেইকি চ্যানেল বা রেইকি জানা মানুষ, যার সমস্ত চক্র ও চ্যানেল ওপেন আছে এবং অরা ক্লিন আছে। তখন আপনার সমস্ত চক্র ওপেন থাকার ফলে শুধু পজিটিভ এনার্জি ঢোকাই নয়, নেগেটিভ লোকের কাছেও আপনার পজিটিভ এনার্জি চলে যেতে পারে। আর আপনার সেই, যেমন ধরুন আপনি খুব সৎ ও সাত্ত্বিক মানুষ এবং কোনো একটি ভালো কাজ করার জন্য আপনি অনেক কষ্টের রোজগারের টাকা কাউকে বুদ্ধিভ্রমের ফলে বিশ্বাস ও আশা নিয়ে দিয়ে ফেলেছেন, এবং তার কষ্ট দেখে বা তার কোনো প্রবলেম দেখে আপনি দিতে বাধ্য হয়েছেন, এবং আপনি জেনে গেছেন পরে যে তিনি একজন চিটার, ডাকাতও বলতে পারেন। তখন আপনি, যখনই আপনি ঈশ্বরকে ডাকেন তখনই আপনি কি করেন, এতগুলো টাকা আপনার চলে গেছে, আপনি তখন প্রে করেন যেন অমুক লোকটি আপনার কষ্টের টাকা দিয়ে যান। মন প্রাণ ভক্তি সব দিয়ে আপনি এই এক ভাবনায় অবিচল থাকেন, এবং এটাই খুব স্বাভাবিক। যার টাকা চলে গেছে সেই বোঝে যে এটা কতটা স্বাভাবিক। এবং এর ফলস্বরূপ আপনার তৈরি করা সুকর্মের যে সুকর্মটা যে আপনি করেছেন, সেটা আপনার চক্র থেকে সেই ভালো জিনিসটা, আপনি যার সম্বন্ধে রোজ ভাবছেন, যাকে নিয়ে ভাবছেন, সে যেন টাকাটা আপনার ভালোটিও, মানে যেহেতু নেগেটিভ জিনিস আপনার কাছে ঢুকবে না, আপনি নেগেটিভ কিছু নিতে রিসিভ করতে পারবেন না, তখন আপনার ভালো জিনিসটাও সেই খারাপ মানুষটার কাছে চলে যায়। এবং তার সঙ্গে ভাগ্য, আপনার সঙ্গে তার ভাগ্যটা জড়িয়ে গিয়ে সে মনে করে বোধহয় সে খুব ভালো আছে এবং ভালো থাকবে, কারণ তার শিক্ষা দীক্ষায় কর্মফল বলে কিছু জানার কথা নয়, সে জানেনও না। সেই জন্য সবসময় যেটা ভাবা উচিত নয় সেটা কখনোই না ভাববার চেষ্টা করবেন, এবং যে কোনো কারুর কাছে ঠকে থাকলে রেকি অ্যাঞ্জেল ও ঈশ্বরের উপর ছেড়ে রাখুন, দেখবেন কর্মফল ঠিক প্রত্যেকে পেয়ে যাবে, আমি আপনি বলি বা না বলি। নমস্কার, ভালো থাকবেন।